আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো আমরা জানি যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিলের ফুটবলাররা, ব্রাজিলের ফুটবল সমর্থকরা, পুরো ব্রাজিল একটা ভিন্ন স্বপ্ন দেখতেছে যে ব্রাজিল এবার মনে হয় এক্সামিশন পূরণ করবে। আমি আপনিও কিন্তু দেখা শুরু করছি। সো এই যে স্বপ্নটা পূরণ করার জন্য কার্লো আনচেলত্তির কিছু প্রজেক্ট দরকার আছে এবং সেই প্রজেক্টটা সে অলরেডি হাতে নিছে। তার কাছে ২ টা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে। আমরা জানি সেপ্টেম্বর মাসে ২ টা ম্যাচ শেষ হইলে কিন্তু কার্লো আনচেলত্তির বিশ্বকাপের মোটামুটি যে প্রিপারেশন সেটা কিন্তু নেওয়া শুরু করবে। তার জন্য তার ফার্স্ট টার্গেট হচ্ছে ইউরোপে যে ব্রাজিলিয়ানরা খেলে প্রত্যেকটা ক্লাবে তার খেলা দেখা। পাশাপাশি প্রত্যেকটা ফুটবলারের আসলে স্ট্রাকচারটা কেমন, তাদের সিস্টেমটা কেমন চলতেছে, প্রত্যেকটা ক্লাবে তার আসলে অবস্থানটা কেমন, A to Z এই বিষয়গুলো কার্লো আনচেলত্তি নিজে ক্লাবের সাথে যোগাযোগ করে কিন্তু এই কাজগুলো ডেভেলপমেন্টটা নিশ্চিত করে। পাশাপাশি ব্রাজিলের ফুটবল কাঠামোটা ডেভেলপমেন্ট করার জন্য যে কাজ করা দরকার সেটা সিবিএফ এর অনুমতি নিয়ে, সিবিএফ এর সর্বোচ্চ সহায়তা নিয়ে কিন্তু কার্লো এই কাজগুলো করবে। যেহেতু তার কাছে সময় খুবই শর্ট, এর ভেতরে কিন্তু অলরেডি জাপানের সাথে, তারপর হচ্ছে কোরিয়ার সাথে, আফ্রিকা, ইউরোপের সাথে খেলার জন্য অলরেডি সিবিএফ কে বলছে এবং সিবিএফ কিন্তু এখানে কনফার্মেশন দিয়ে ফেলছে। অলরেডি সেপ্টেম্বর মাসে ব্রাজিলের ২ টা ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু ব্রাজিল খেলবে হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ ম্যাচ। এই যে পরিকল্পনাগুলো সব কিন্তু কার্লো আনচেলত্তির এবং সে কিন্তু চায় বিশ্বকাপের আগে অন্তত ৮ টা ম্যাচ খেলতে, যেন ব্রাজিলকে খুব কাছ থেকে ডেভেলপমেন্ট করতে পারে, খুব কাছ থেকে রেডি করতে পারে। টোটাল টিমের ভিতরে একটা ভালো অর্গানাইজেশন রেডি করতে পারে। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির মূল পরিকল্পনা। পাশাপাশি আমেরিকা ভিজিট করা, যেখানে ব্রাজিলের ম্যাচ হবে বিশ্বকাপে সেই জায়গাগুলো আসলে অডিট করা, সেখানে তাদের অবস্থান, তাদের থাকা, ওভারঅল প্র্যাকটিস ফেসিলিটি কেমন থাকবে, A to Z সবকিছু কার্লো আনচেলত্তি নিজে এবং কোচিং স্টাফরা নিয়ে যেয়ে সে কিন্তু এই কাজগুলো সম্পাদন করবে। সবকিছুই কিন্তু সিবিএফ তাকে গ্রিন সিগন্যাল দিছে যে সে যেভাবে চায় সেভাবেই কার্লো আনচেলত্তি করতে পারবে। কার্লো আনচেলত্তি চায় একটা জিনিস, যেকোনোভাবে স্বাধীনভাবে দায়িত্ব নিয়ে ব্রাজিলটাকে লক্ষ্যে পৌঁছে দেওয়া হচ্ছে কার্লো আনচেলত্তির কাজ। আমরা বিশ্বাস করি যে কার্লো আনচেলত্তি সেই কাজটাই সঠিকভাবে করবে। এই মুহূর্তে তার ফার্স্ট টার্গেট হচ্ছে ২ টা ম্যাচ। এই ২ টা ম্যাচকে কেন্দ্র করেই অলরেডি ফিফার কাছে সম্ভবত একটা স্কোয়াড পাঠায় দেওয়ার কথা। এটার এখনো পর্যন্ত কোনো আপডেট আসে নাই। ২৬ তারিখে ব্রাজিলের দল ঘোষণা করা হবে। আশা করি বিশ্বকাপে কারা যাবে এমন একটা পরিস্থিতি বা এমন একটা প্রজেক্ট কিন্তু আমরা দেখতে পারবো ২৬ তারিখে ব্রাজিল দল ঘোষণা করার পরে। সো বিশ্বাস, ভরসা সবকিছু কার্লো আনচেলত্তির উপর আমরা তৈরি করছি এবং এই লোকটা আসলে কিভাবে ফুটবল ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে একটা টিমের ভেতরে অর্গান রেডি করতে হয়, কিভাবে ফুটবলে ইঞ্জিন রেডি করতে হয়, কিভাবে ফুটবলারদের এক সুতোয় গেঁথে দেশের জন্য, দেশের নেশনসের জন্য রেডি করতে হয়, সেটা কার্লো ভালো করে জানে। সো সবাই বিশ্বাস করি যে কার্লো আনচেলত্তি যে প্রজেক্ট হাতে দিচ্ছে, আশা করব সে প্রজেক্ট সাকসেস হবে এবং ব্রাজিল বিশ্বকাপ জয় করবে। আলোচনা এতটুকুই। আপনাদের এই আলোচনা নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করতে ভুল করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখেন ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।